এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোর লেগে নৌকাটা ছেড়ে দিল। কিরে তুই ওইভাবে কি দেখছিস? ওই মেয়েটাকে, খোলা চুল, মিষ্টি হাসি, পরীর মতো দুটো চোখ। তোর পরি তো উড়ে গেল, আর একটু আগে আসতে পারলে না? হ্যাঁ, এই নৌকা ঘুরাও নৌকা ঘুরাও। পাগল হয়ে গেছে নাকি? ওপারে পোষণের আগে আর নৌকা ঘুরে? ছি, আর একটু আগে যদি আসতাম। সব তোর লেগে। ওই দেখ তোর পরি। শুনছো? কিছু বলবেন? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আচ্ছা, আপনি একটা মেয়েকে প্রথমবার দেখিয়ে তার প্রিয় পড়ে গেলেন? যে প্রথম দেখায় কাউকে ভালোবাসা যায় নাকি? কিন্তু এখন বুঝতে পারছি যে প্রথম দেখাতে কাউকে এতটা ভালো লাগতে পারে যতটা ভালো লাগলে তার সাথে সারাটা জীবন কাটানো যায়। এখন শুধু তোমার উত্তরের অপেক্ষা। তুমি কি আমাকে ভালোবাসবে? আমি তার প্রথম দেখে বিয়ে করতে পারছি না, আমার একটা দিন সময় লাগবে, ভেবে আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে। আসলে আমি আজ আমার লাঠিটা হারিয়ে ফেলেছি, আমাকে একটু রাস্তাটা পার করে দেন না। তুমি অন্ধ? কেন, আপনি বুঝতে পারেননি? তোমাকে দেখে তো মনে হয় না যে আমি অন্ধ, তাই তো? না। আসলে ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে আমি আমার চোখ হারাই, অনেক ডাক্তার দেখিয়েও ঠিক হয়নি, আর মনে হয় হবেও না। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ এসো। যখন বললাম আমি অন্ধ, বেচারার মুখটা দেখার মতো ছিল। ইস, বেচারা তোকে কত শখ করে প্রপোজ করলো, ওকে না ঘোরালে পারতিস। কি রে, তোর মজনু এখন আসলো না যে? দেখলি তো ভালোবাসার অবস্থা, যে শুনেছে আমি অন্ধ আর অমনি পালিয়েছে। ভেবেছিলে আমি পালিয়ে গেছি? শোনো, পালানো ছেলে আমি না। যখন ভালোবাসতে পেরেছি তখন সারা জীবন একসঙ্গে থাকতেও পারবো। আমি তো অন্ধ, আপনি আমাকে ভালোবেসে সারা জীবন কাটাবেন কিভাবে? আমি তোমাকে ভালোবাসি সালমা, মৃত্যু পর্যন্ত তোমার হাত ধরে থাকতে চাই। তুমি চোখে দেখতে পাও না তো কি হয়েছে? আমি আমার চোখ দিয়ে তোমাকে পুরো দুনিয়া দেখাবো। আপনি সত্যিই আমাকে এত ভালোবাসেন? হ্যাঁ, এই নাও। আমার কাছে কি বা লাল কি বা কালো, সবকিছু আমার জন্য অন্ধকার। শরীরের চোখ দিয়ে দেখলে এমনই মনে হবে, মনের চোখ দিয়ে দেখো, তুমিও ঠিক এই ফুলটার মতোই নিষ্পাপ ও সুন্দর। চলো সালমা। কোথায়? আমার চোখ দিয়ে এই দুনিয়া দেখতে। না না, ও কোথাও যাবে না। মাহি, তুই এইভাবে এই অচেনা ছেলেটার সাথে চলে যাবি? ও আর আমার কাছে অচেনা নেই রে, চলুন। ভালো আছো বাপ? হ্যাঁ চাচিমা, আপনি ভালো আছেন? হ্যাঁ মধু, বসো। তোমার কথা আমি অনেক শুনেছি বাপ, তুমি নাকি অনেক ভালো মানুষ। তোমার সাথে আমার মেয়ের বিয়ে হলে আমি অনেক খুশি হব। শাইনের ব্যাপারে হয়তো আপনি ভালো করে জানেন চাচিমা। ছোটবেলায় বাবা মা মারা গেছে, ও আমাদের কাছেই মানুষ। এখন পড়াশোনা করে চাকরি বাকরি পেয়ে নিজে নতুন বাড়ি করেছে। দেখবেন ও আপনার মেয়েকে অনেক ভালো রাখবে। তাই যেন হয় বাপ, ওরা দুজন সারা জীবন যেন সুখে সংসার করতে পারে। শাহিন। হ্যাঁ বলো। সরি শাহিন, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। কি মিথ্যে বলেছিলে? আমি অন্ধ না। কি? তার মানে তুমি এতদিন আমার সাথে নাটক করেছো? তুমি রাগ করো না বাপ, আমি জানি এই কথাগুলো শুনে তোমার খারাপ লাগছে, কিন্তু ও একটা ভালো মানুষ খোঁজার জন্য এই অভিনয়টা করেছে। অনেক নিখুঁত অভিনয় করেছো সালমা। সরি শাহিন, আমার ভুল হয়ে গিয়েছে, কিন্তু আমি চোখে দেখতে পাইছি না। তুমি খুশি হওনি বলো? সালমা, তোমার প্রতি আমার এখন যতটা ভালোবাসা আছে ঠিক ততটাই ভালোবাসা ছিল তুমি অন্ধ জেনেও। তোমার প্রতি আমার ভালোবাসা কোনোদিনই কম হয়নি। সালমা চোখে দেখতে পাই তো ভালো কথা। ওসব কথা বাদ দিয়ে চলেন দুজনে বিয়েটা ফাইনাল করে ফেলি। বলেন চাচিমা, দিনটা কবে ঠিক করা যায়? হ্যাঁ হ্যাঁ, সামনে 17 তারিখে একটা ভালো দিন আছে, ওই দিনে দুজনে চেহারা ত্যাগ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওই দিন বিয়েটা ফাইনাল করা হোক। আজলামপুর নিবাসী সামাদ শেখের একমাত্র কন্যা সালমা খাতুনকে শাহিন শেখ 5001 টাকা দেনমোহরের পরিবর্তে বিয়ে করতে রাজি আছে। তুমি কি রাজি মা? বলো মা, কবুল? সালমা, সালমা, তোমার কি হলো সালমা? যত তাড়াতাড়ি সম্ভব ওর জন্য নতুন একটা হার্টের ব্যবস্থা করতে হবে। তাহলে আপনি আমার হাত দিয়ে ওকে বাঁচান। না না, এটা কোনো মতে সম্ভব না। কেন সম্ভব না? একজনকে বাঁচা দিকে আমি আর একটা সুস্থ মানুষকে মেরে ফেলতে পারি না। আপনি আমাকে ক্ষমা করবেন মিস্টার শাহিদ, আমরা রুলসের বাইরে কিছুই করতে পারবো না। সালমার কি হয়েছে বাপ? ডাক্তার কি বললো? ও সুস্থ হয়ে যাবে তো? সালমার কিচ্ছু হবে না, ও সুস্থ হয়ে যাবে। তাহলে তোমার চোখে পানি কেনে? ও এই অবস্থা আছে তো তাই দেখি খারাপ লাগছে। এই লিরো, ও সুস্থ হলে ওকে দিস। শাহিন! He is dead. শাহিন!